নমস্কার, আপনারা দেখছেন এবিএসকে নিউজ। আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা। শুরুতেই নজর রাখছি এসআইআর এর দিকে। এসআইআর শুরু হতেই হিন্দু শরণার্থীদের জন্য সিএএ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সহায়তা কেন্দ্রটি গড়ে উঠেছে পুরসুরা বিধানসভার চিলাডাঙ্গির বারাসাত মোড়ে। নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর যেই হিন্দুরা নাগরিকত্ব পায়নি তাদের জন্যই রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে এই কেন্দ্রে। যদিও তৃণমূল বিমান বাবুর এই পদক্ষেপকে ভোটের রাজনীতি বলছেন, তাদের বক্তব্য অনুযায়ী বর্তমানে প্রচারের আলোয় থাকতে চান বিমান বাবু। না না আমরা এটা শুরু করেছি সিএ সহায়তা কেন্দ্র, অর্থাৎ যে সমস্ত হিন্দু শরণার্থী যারা অন্য দেশে অত্যাচারিত হয়ে আমাদের দেশে এসেছে, তারা নাগরিকত্ব পায়নি, তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই ব্যবস্থা। এইটা আমরা এখানে শুরু করেছি, এখন পুরসুরাতে শুরু করেছি। তো এটা আরও বেশ কিছু জায়গায় করা হবে, এরকম পরিকল্পনা আছে, যাতে যারা নাগরিকত্ব পায়নি হিন্দু শরণার্থী তাদের নাগরিকত্ব দেওয়া যায় এবং এই ভোটার লিস্টে যে নাম উঠছে এসআইআরের মাধ্যমে, তো সেটা তাদের যাতে সুবিধা হয় তাদের, তার জন্য আজকে এই ক্যাম্পটা করা হয়েছে। আমি ক্যাম্পে উদ্বোধন করেছি। তো এখানেতে আমি সকল যারা নাগরিকত্ব নেবার জন্য যারা হিন্দু শরণার্থী আছে তাদের কাছে বলতে চাই, আপনারা আসুন, এখানে নাগরিকত্ব দেওয়ার যে রেজিস্ট্রেশন সেটা করানো হচ্ছে, আপনারা এসে রেজিস্ট্রেশন করে যান, নিশ্চিতভাবে সেই কাজটা কেন। সিএ আমার যতদূর জানা আছে অনেক দিন আগেই চালু হয়েছে। উনি আজকে হঠাৎ সিএ সহায়তা কেন্দ্র চালু করলেন কেন? এর কারণটা খুঁজতে গেলে জানতে পারবেন। তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ এবং আপনি বিধানসভা ওয়াইজও ওয়ার্ড রুম আছে, প্রত্যেক অঞ্চল ওয়াইজ ওয়ার্ড রুম আছে এসআইআরের জন্য। তো উনি দেখছেন যে ভোটের হাওয়া ওনাকে ধরতে হবে, তাই উনি তো সবসময় প্রচারের আলোয় থাকতে চান। ইদানিং এতদিন 4 বছর ওনাকে দেখা গেল না পুরসুরার।